আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভিডিওর মূল বিষয় 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন শিখব। ফ্রিজ, রাইস কুকার, ইন্ডাকশন কুকার চালানোর জন্য এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন শেখা খুবই জরুরি। তো আমার হাতে একটি 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ড দেখতেছেন এসকে কোম্পানির। তো এখন আমি এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের কানেকশনটি দেখাবো। তো কম্বাইন্ড সকেট বোর্ডে এখানে 3টি টার্মিনাল আছে, এনতে নিউট্রাল, এলতে ফেস এবং নিচের টার্মিনাল হচ্ছে আর্থিং। এখানে আর্থিং কানেকশন করতে হয় এবং সুইচের 2টি টার্মিনাল আছে। তো সুইচ কন্ট্রোলিং 6 পিন কম্বাইন্ড সকেট কানেকশন করতে হবে। সুইচ অফ করলে লাইন অফ, সুইচ অন করলে লাইন পাবে এই কম্বাইন্ড সকেট বোর্ডে। তো আমি একটি ছোট তার নিলাম, এল লেখার টার্মিনালে, অর্থাৎ এল লেখার টার্মিনালে এই ছোট তারের একমাত্রা কানেকশন করব। তো আমি এল লেখা পয়েন্টটিতে তারটি কানেকশন করে নিচ্ছি। তো এর লেখা টার্মিনালে তারটি কানেকশন করলাম। এখন আমি সুইচের উপর টার্মিনালে অপর তারটি কানেকশন করব। তো সুইচের উপর টার্মিনালে অপর তারটি কানেকশন করতেছি। তো ভিউয়ার্স দেখেন, আমি কম্বাইন্ড সকেট বোর্ডে সুইচ কানেকশন করলাম। 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডে সুইচটি কানেকশন করলাম। এখন আমি মেন 3টি ওয়্যার কানেকশন করব এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের। ভিউয়ার্স এখন আমি বোর্ডের ভিতরে 3টি ওয়্যার ঢুকাই নেব। সিক্স পিন কম্বাইন্ড সকেট বোর্ডের ভিতরে আমি 3টি ওয়্যার ঢুকাই নিচ্ছি। ভিউয়ার্স আমি বোর্ডের ভিতরে 3টি ওয়্যার ঢুকাই নিলাম। একটি হচ্ছে রেড কালার এবং একটি হচ্ছে ব্ল্যাক এবং একটি হচ্ছে নীল ব্লু কালার। তো লাল তারটি হচ্ছে ফেস, কালো তারটি হচ্ছে নিউট্রাল এবং সবুজ কালার তারটি হচ্ছে আর্থিং। তো এই তারটি হচ্ছে আর্থিং। তো এখন আমি 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের মেন 3টি ওয়্যার কানেকশন করব। এই 3টি ওয়্যার হচ্ছে আমাদের 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের মেন ওয়্যার। তো প্রথমে আমি সুইচের নিচের টার্মিনালে লাল তারটি কানেকশন করব, অর্থাৎ মেন ফেস তারটি। সুইচের নিচের টার্মিনালের মেন তারটি কানেকশন করতেছি, অর্থাৎ ফেস তারটি। তো ভিউয়ার্স আমি সুইচের নিচে মেন তারটি কানেকশন করলাম, ফেস তারটি। তো এখন আমি এনতে নিউট্রাল অর্থাৎ কালো তারটি এন লেখা পয়েন্টটিতে কানেকশন করব। তো আমি এন লেখা পয়েন্টটিতে নিউট্রাল তারটি কানেকশন করে নিচ্ছি 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের। তো দেখেন আমার কানেকশন হয়ে গেল। ওকে, তো এখন আমি 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের যে আর্থিং পয়েন্টটি আছে, দেখেন এখানে আর্থিংয়ের মার্কিং করা আছে। তো এই সবুজ তারটি আমি আর্থিং পয়েন্টে কানেকশন করব। তো এই 3টি ওয়্যার হচ্ছে আমাদের 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের মেন ওয়্যার। ভিউয়ার্স আমি 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডে 3টি ওয়্যার কানেকশন করলাম। লালটি হচ্ছে ফেস, কালোটি হচ্ছে নিউট্রাল, নীল কালার তারটি হচ্ছে আর্থিং। তো 3টি ওয়্যার 3টি টার্মিনালে কানেকশন করলাম। তো এখন আমি দেখাবো এই 3টি ওয়্যার কোথা থেকে নেবেন। সার্কিট ব্রেকার অথবা এমসিবি বক্স অথবা কাটআউট থেকে নিতে হয়। তো কানেকশনটা খুবই সহজ। ভিউয়ার্স এই সবুজ তারটি হচ্ছে আর্থিং। তো আর্থিং ছাড়াও আপনারা কানেকশন করতে পারবেন। আপনাদের বোর্ডে যদি আর্থিং না থাকে তাহলে আর্থিং না থাকলেও কোনো সমস্যা নয়, আর্থিং ছাড়াও আপনারা এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন করতে পারবেন। এই আর্থিংটা হচ্ছে মাটির নিচ থেকে যে লাইনটি আসছে এটা হচ্ছে আর্থিং, অর্থাৎ মাটির নিচ থেকে এই আর্থিং তারটি ব্যবহার করা হয়। এই আর্থিং তারটি শুধু এমসিবি বক্স, সার্কিট ব্রেকার বক্সেও থাকে এবং সুইচ বোর্ডেও থাকে। ভিউয়ার্স আপনাদের কম্বাইন্ড সকেট বোর্ডে যদি আর্থিং না থাকে তাহলে আর্থিং ছাড়াই কানেকশন করবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এই আর্থিং করার জন্য আপনাদের মাটির নিচ থেকে বোরিং করে আর্থিং তার বের করে সুইচ বোর্ডে আনতে হবে। তো দেখেন আমি আর্থিং ছাড়াই কানেকশন করলাম এই কম্বাইন্ড সকেট বোর্ডে।
তো আর্থিংয়ের ভিডিও দেখতে চাইলে আমার ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন আর্থিংয়ের ভিডিও আর্থিং করার। তো আমি 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশনের পর ফিটিং করে নিচ্ছি। কম্বাইন্ড সকেট বোর্ড ফিটিং করে 2টি স্ক্রু লাগাই নিতে হবে। তো ইলেকট্রিক্যাল কাজের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো এখন আমি এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের লাইনটি কোথার থেকে নেবেন, এই ধরনের প্রবলেম আপনারা পড়ে থাকেন বা আমাকে বলছেন। তো এখন আমি এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের মেন লাইনটি সংযোগ করে দেখাবো। তো এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের অপর 2টি তার আমি এমসিবি বক্স অথবা সার্কিট ব্রেকার বক্স থেকে নিতে পারেন, অথবা আপনাদের বাসায় কাটআউট থাকলে কাটআউট থেকে নিতে পারেন। তো এটা হচ্ছে সার্কিট ব্রেকার। তো এইখানে 2টি ওয়্যার কানেকশন করা আছে, মেন, নিউট্রাল এবং ফেজ। ভিউয়ার্স, এই সার্কিট ব্রেকার থেকে আমি লাইনটি সংযোগ করব অর্থাৎ কানেকশন করব। তো সার্কিট ব্রেকারের ফেজ লাইনটিতে আমি এই ফেজ লাইনটি কানেকশন করব। ভিউয়ার্স, আমি সার্কিট ব্রেকারের নিচের টার্মিনাল থেকে ফেজ লাইনটি কানেকশন করতেছি 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের। তো এখন আমি সার্কিট ব্রেকারের নিচের টার্মিনালে নিউট্রাল তারটি কানেকশন করব। তো আপনারাও এইভাবে আপনাদের বাসায় সার্কিট ব্রেকার অথবা এমসিবি বক্স অথবা কাটআউট থেকে এইভাবে 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডের কানেকশন করে নিতে পারবেন, অথবা রুমের মেন লাইন থেকেও নিতে পারবেন। তো দেখেন আমি সার্কিট ব্রেকার থেকে 2টি ওয়্যার নিছি, একটি নিউট্রাল এবং একটি ফেজ। তো এটার মাধ্যমে আমার 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডটি চলবে, ফ্রিজ, রাইস কুকার চালাতে পারবো কোনো প্রকার ঝামেলা ছাড়া। সার্কিট ব্রেকার থেকে 2টি ওয়্যার নিলাম, একটি নিউট্রাল একটি ফেজ। তো সেমভাবে কানেকশন করতে হবে উপরের লাইনটি সঠিক রেখে, অর্থাৎ লাল তারটির সঙ্গে লাল তার, কালো তারের সঙ্গে কালো তার। এইভাবে আমি সার্কিট ব্রেকার থেকে 2টি ওয়্যার কানেকশন করে 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ড কানেকশন করলাম। তো এই 6 পিন কম্বাইন্ড সকেট বোর্ডে ফ্রিজ, রাইস কুকার, ইন্ডাকশন কুকার চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।